শাপলা তরকারি নামিয়ে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে, কি টকটকি ছোয়া লাল, না জানি কী পরিমাণ মরিচ দিয়েছি। এই দেখুন, যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন, তোমার শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা নমস্কার। আজকে রান্না করবো শাপলা দিয়ে, শীতল দিয়ে। এই ধরুন শাপলাগুলো কেটে টুকরো টুকরো করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার শাপলা দিয়ে শীতল দিয়ে রান্না করবো। এই জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে শীতল আর কয়েকটা চিংড়ি মাছ নাই কয়েকটা দিয়ে দিলাম। কয়েকটা চিংড়ি মাছ, 2-3টা রানি মাছ, তো এইগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছের একটা ফ্লেভার থাকবে। এবার এর মধ্যে হলুদ, লবণ, মরিচ জলে গুলে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। রসুন, পেঁয়াজ একখানে শিলপাটায় বেটে এগুলো রেখে দিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এবার মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে, এবার শাপলাগুলো ঢেলে দেবো। শাপলা অবশ্যই আমি কোনোদিন খাই নাই, ইউটিউবে দেখলাম যে শাপলা নাকি খাওয়া যায়, তাই আজকে রান্না করতেছি শাপলা। কেমন হবে জানি না খেতে। এবার শাপলাগুলো ঢেকে দেব। এই দেখুন শাপলাগুলো রেডি হয়ে গেছে। এবার এই দেখুন শাপলাগুলো মজে কেমন হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে শাপলাগুলো, এই দেখুন লাল টকটকে শাপলা, এই দেখুন কি সুন্দর হয়েছে। এবার শাপলাগুলো নামিয়ে নেব। শাপলা তরকারি নামিয়ে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে, কি টকটকি ছোয়া লাল, না জানি কী পরিমাণ মরিচ দিয়েছি। এই দেখুন, যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন, তোমার শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা নমস্কার।